সিঙ্গেল নাকি মিঙ্গেল, ছেলে বুঝাচ্ছে নাকি মেয়ে বুঝাচ্ছে, পুরুষ বুঝাচ্ছে নাকি মহিলা বুঝাচ্ছে, আর আনক্লিয়ার নাকি ক্লিয়ার, এই তিনটা জিনিস যদি বুঝো তাহলে তোমার জন্য প্রোনাউন রেফারেন্স খুবই সহজ। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমন একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি, দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন। সো তোমরা যারা প্রোনাউন রেফারেন্স নিয়ে ভয়ে আছো, তোমাদেরকে খুব সহজে আমি আজকে এই কোয়েশ্চেনটা সলভ করে দিব এবং বেসিক ধরে ধরে তোমাদেরকে শিখিয়ে দিব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সো তিনটা কথা বলেছিলাম, একটা হচ্ছে সিঙ্গেল নাকি মিঙ্গেল, মানে সিঙ্গুলার নাকি হচ্ছে প্লুরাল, এটা তোমাকে ধরতে হবে। এরপর হচ্ছে এটা কি ম্যাসকুলিন নাকি হচ্ছে এটা ফেমিনিন, মানে পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, এটা তোমার ধরতে হবে। অ্যান্ড নাম্বার 3 সেটা হলো যে ক্লিয়ার নাকি আনক্লিয়ার, ক্লিয়ার নাকি আনক্লিয়ার, যদি আনক্লিয়ার থাকে তুমি কি করবা, ক্লিয়ার করবা। ঠিক আছে, আসো আমি এইখানে অনেক বিস্তারিত এবং বেসিক ধরে ধরে ক্লাস আমি দিয়েছি ইউটিউবে, তোমরা আমার প্রোনাউন রেফারেন্সের ক্লাস পাবা। সো আমি যেহেতু সলভ করাবো কোয়েশ্চেন, আমি হয়তো একটু কম কথা বলবো, বাট এখানে খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। ধরো একটা সেন্টেন্স আসলো এরকম যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি লিখলা দে রিড ইন ক্লাস 4, হইল? তুমি প্রথম কি লিখলা, জরিনা, তো জরিনা কি সিঙ্গেল, কিন্তু তুমি পরে এই জরিনার পরিবর্তে কি প্রোনাউনটা দিলা, দে দিলা। খেয়াল করে দেখো, খুব সহজ হিসাব। আমি তোমাদেরকে বলছিলাম সিঙ্গুলার প্লুরাল এইটা তোমাকে ভালোভাবে সুন্দরভাবে বসাতে হবে, কারণ আমরা জানি নাউনের পরিবর্তে কে বসে, প্রোনাউন বসে। তাহলে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এইখানে তুমি পরবর্তীতে যে প্রোনাউনটা ইউজ করলা দে, আরে জরিনা তো সিঙ্গেল, তাকে তুমি বানিয়ে দিছো মিঙ্গেল, প্লুরাল বানিয়ে দিছো, তার মানে এটা করা যাবে না। এইবার আসো পরের, আমি আরেকটা উদাহরণ দেই। এইখানে দেখো আমি বললাম জরিনা ইজ আ গুড স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 4। তাহলে খেয়াল করে দেখো, জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, জরিনা হচ্ছে কি মেয়ে, তাহলে তুমি পরের সেন্টেন্সে যে প্রোনাউনটা বসাইলা, এই প্রোনাউনটা কি বসিয়েছ, সেটা হচ্ছে হি রিডস ইন ক্লাস 4। তার মানে জরিনা ছিল মেয়ে, তুমি তাকে কি ছেলে বানিয়ে দিয়েছ। ধরো জলিল ইজ এ গুড স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 4, তার মানে হচ্ছে তুমি কি করলা, এইখানে ভুল করে দিলা, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, এটা করা যাবে না। তাহলে দেখো সিঙ্গেল মিঙ্গেলের কাহিনী বুঝছো। এইখানে দেখো তুমি হচ্ছে এই যে বয় গার্ল মানে হচ্ছে ম্যাসকুলিন এবং ফেমিনিন, এটা বুঝছো। আবার এরকম হইতে পারে এইখানে আবার লিঙ্গের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের জেন্ডারের ক্ষেত্রে আরেকটা ভুল করো। যেমন তুমি বললা জলিল ইজ এ গুড স্টুডেন্ট, দেখো জলিল ইজ এ গুড স্টুডেন্ট, ইট ওয়ার্কস হার্ড, তো জলিলকে পুরা হচ্ছে ইট বানায় দিলা, বস্তু বানায় দিলা, তার মানে হচ্ছে জেন্ডারে তুমি ভুল করছো। মানে জলিল এই বেটা মানুষ, তুমি এর বস্তু বানায় দিছো, এটা করা যাবে না। আবার এখানে দেখো ক্লিয়ার আনক্লিয়ার, এই বিষয়টা যদি আমি তোমাদেরকে বুঝাই, এইটা কি, এটা অনেকে বুঝতে পারো না। এটা যারা বুঝতে পারো না, ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে আমি বললাম জরিনা অ্যান্ড সকিনা, জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, ঠিক আছে। এরপরে ধরো, এরপরে তুমি লিখলা শি ইজ রিয়েলি বিউটিফুল। খেয়াল করে দেখো, এইখানে তুমি বললা জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, তো জরিনা এবং সকিনা হচ্ছে তোমার বান্ধবী। এখন দেখো এরপরে লিখলা শি ইজ রিয়েলি বিউটিফুল। এখন এই শি দ্বারা কাকে বুঝাচ্ছ, তুমি কি জরিনাকে বুঝাচ্ছ নাকি তুমি সকিনাকে বুঝাচ্ছ, এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার না। দ্যাট মিনস এই যে ক্লিয়ার আনক্লিয়ারের বিষয়টা আমি তোমাদেরকে এইখানেই বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ, তুমি যখন এই প্রোনাউনটা ইউজ করতেছ, এটা কার জন্য ইউজ করতেছ, এটা কি জরিনাকে বুঝাচ্ছ নাকি সকিনাকে বুঝাচ্ছ নাকি হচ্ছে অন্য কাউকে বুঝাচ্ছ। সো এইখানে এইটা আসলে আমাদের আনক্লিয়ার। যখনই আনক্লিয়ার থাকবে তখন তোমার স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে লিখতে হবে। হ্যাঁ, জরিনা এবং সকিনা, ধরো তোমার কাছে মনে হলো যে জরিনা হচ্ছে খুবই সুন্দর, তাহলে এখানে জরিনাকে লিখতে হবে, মানে তোমাকে ক্লিয়ার করে লিখে দিতে হবে, নাউনই লিখতে হবে, এখানে প্রোনাউন ইউজ করা যাবে না। সো এই তিনটা জিনিস যদি বুঝো ভাইয়া, তোমার প্রোনাউন রেফারেন্স খুবই ইজি। এবং তোমরা যেন আমার ক্লাস করো, যারা আমার এই ক্লাসগুলো দেখো, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হ্যাঁ, এভাবেই আসলে পড়তে হয়। আমি আইসা তো তোমাকে এইভাবে সলভ করে চলে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে কেন এইভাবে শেখাচ্ছি, যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। সো এই তিনটা জিনিস, সিঙ্গেল মিঙ্গেল, তারপর হচ্ছে ছেলে না মেয়ে, পুরুষ নাকি মহিলা, ব্যক্তি না বস্তু, এইটা আরেকটা হচ্ছে ক্লিয়ার আনক্লিয়ার। যদি আনক্লিয়ার থাকে, যেমন এটা আনক্লিয়ার যে জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, কিন্তু এখানে কাকে বুঝাচ্ছে, এই শি ইজ রিয়েলি বিউটিফুল, এখানে কাকে বুঝাচ্ছে, এখানে জরিনা সকিনা, এটাকে স্পষ্ট করে দিতে হবে। এখন আসো আমরা এখন কোয়েশ্চেন সলভ করবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এই তিনটা জিনিস তোমাদের আশা করি মাথায় ঢুকাতে পেরেছি। এখন মেইন আলোচনায়, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ আ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। এইবার দেখো, তাহলে দ্য লিবারেশন ওয়ার
নাউন, বাংলাদেশ নাউন, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে এইখানে যে প্রোনাউনটা আছে, আমরা জানি প্রোনাউনে ঝামেলা কোথায় থাকে, প্রোনাউনে। সো এখানে প্রথম লাইনে তো কোনো প্রোনাউনের ঝামেলা নাই। দ্বিতীয় লাইনে দেখো এই যে শি, এই শি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই শি দ্বারা কি লিবারেশন ওয়ারকে বোঝাচ্ছে নাকি বাংলাদেশকে বোঝাচ্ছে? বলো কাকে বোঝাচ্ছে? ক্লিয়ার না আনক্লিয়ার? ওই যে তোমাদের জরিনা সকিনার কাহিনী, এই যে শি বসাইছে ভাই, এই শিটা কাকে বুঝিয়েছে? এটা অবশ্যই লিবারেশন ওয়ারকে বুঝায় না, এটা কাকে বুঝিয়েছে? বাংলাদেশকে বুঝিয়েছে। সো দ্যাট মিনস তোমার এখানে শি ইউজ করা যাবে না। এখানে কি শি ইউজ করা যাবে না, তার মানে এটা আনক্লিয়ার রাখা যাবে না, এটাকে ক্লিয়ার করতে হবে বাংলাদেশ লিখে। তার মানে তুমি এখানে কি লিখবা? বাংলাদেশ। বুঝতে পেরেছো ওই জরিনা সকিনার কাহিনী? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব সহজভাবে বুঝতে হবে, মনে রাখবা ইংরেজিতে তুমি অনেক কন্টেন্ট পাবা। আমাদের এই বাংলাদেশে এখন অনলাইন জগতে অনেক টিচার আছে। সো তোমাদেরকে বলবো যেই টিচারের ক্লাস করো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, কারণ গ্রামার কমন পড়ে না, এটা তোমার বুঝতে হবে। তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তুমি এমনিই পারবা ভাই, যে কোনো পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবা। আমি তোমাদের বললাম তোমরা বিগত কয়েক বছরের প্রোনাউন রেফারেন্স পড়ে যাও, তোমাদের 100% মার্ক আসবে, 100%। সো এগুলো প্র্যাকটিস করতে, বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। সো আমার প্রথম কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো কি? এটা কেন এখানে শি হবে না, এখানে কেন বাংলাদেশ হবে? ওই যে জরিনা সকিনার কাহিনী। এবার আসো দেখো এইখানে পরে আরেকটা দেখো প্রণয়ন আছে, ইট ইজ দ্য বার্থ রাইট। এখন ইট ইজ দ্য বার্থ রাইট, এখন দেখো এখানে ইন্ডিপেন্ডেন্স আছে, স্যাক্রিফাইস আছে, ব্লাডশেড, যেহেতু বস্তুবাচক বোঝাচ্ছে, তাহলে দেখো ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। এখন কি বার্থ রাইট? কোনটা বার্থ রাইট? দেখো ইন্ডিপেন্ডেন্স নাকি হচ্ছে স্যাক্রিফাইস নাকি ব্লাডশেড, কোনটাকে বুঝাচ্ছে? এটা কি ক্লিয়ার না আনক্লিয়ার? ইট দ্বারা কাকে বুঝাচ্ছে ভাই? এখন ইট দ্বারা কি বাংলাদেশ? তুমি যদি বাংলাদেশ বসাও, তাহলে তুমি যদি বাংলাদেশ বসাও তাহলে কি হয়? বাংলাদেশ ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান হবে। এবার দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, এটা হতে পারে কিনা? স্বাধীনতা বাংলাদেশের একটা জন্মসূত্র বা জন্মগত একটা অধিকার। তো ভাইয়া এটা আমরা চাইলে ইন্ডিপেন্ডেন্স বসাইতে পারি কিনা? পারি। তাহলে এখানে চাইলে ওই যে বললাম আনক্লিয়ার, যেহেতু ক্লিয়ার করতে হবে। ইট দ্বারা কি আমাদের বাংলাদেশকে বোঝাচ্ছে, ইন্ডিপেন্ডেন্সকে বোঝাচ্ছে, নাকি স্যাক্রিফাইসকে বোঝাচ্ছে, নাকি ব্লাডশেড? ধরো তুমি এখানে ইটের জায়গায় যদি বলো ইন্ডিপেন্ডেন্স, তো আমরা দেখলাম মিলে গেল। যদি তুমি স্যাক্রিফাইস বসাও যে স্যাক্রিফাইস ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্যাক্রিফাইস ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান হবে? হবে না। এরপরে খেয়াল করে দেখো তুমি যদি এখানে বসাও ব্লাডশেড, ঠিক আছে, রক্ত ঝরানো, রক্ত ঝরানো বাংলাদেশের মানুষের এটা হচ্ছে মৌলিক অধিকার, এটা হবে? হবে না। দ্যাট মিনস এখানে ইটের পরিবর্তে আমরা কি দিব? ইন্ডিপেন্ডেন্স দিব। এইবার আসো পরেরটা, যে এরপর দেখো অন দ্য নাইট অফ, এগুলো সব ঠিক আছে, দ্য পাকিস্তানি ফেল আপন দ্য আর্মড স্লিপিং বাঙালিস। সো এখানে দেখো উই আর নট কাওয়ার্ডস, এখানে উই মানে আমরা, এই যে বাঙালি জাতির কথা বলেছে এবং ঠিক আছে, কিন্তু এখানে দে দ্বারা কাকে বুঝাচ্ছে? এই দে দ্বারা কি পাকিস্তানি আর্মিকে বুঝাচ্ছে নাকি বাঙালিকে বুঝাচ্ছে? এটা কি ক্লিয়ার করা আছে? যেমন উই, এখানে বাঙালি উই, এটা আমরা দেখলাম যে উই ঠিক আছে আমরা, এবং আমরা ভীতু নই, এটা বুঝাচ্ছে। কিন্তু এখানে যে দে আছে, দে বিল্ট আপ স্ট্রং রেজিস্ট্যান্ট এগেইনস্ট দেম। তাহলে এই যে দে বিল্ট আপ, এখানে দে, দে বলতে কাদেরকে বুঝাইছে? এইখানে কি ভাই দেখো এইখানে বলেছে দে বিল্ট আপ স্ট্রং রেজিস্ট্যান্স, তারা প্রতিরোধ গড়ে তুলেছে। এখন তারা প্রতিরোধ গড়ে তুলছে নাকি হচ্ছে ভাই আমরা প্রতিরোধ গড়ে তুলছি? আমরা, এই যে উই আর নট কাওয়ার্ডস, উই বিল্ট আপ স্ট্রং রেজিস্ট্যান্স এগেইনস্ট দেম। তার মানে হচ্ছে এই যে দেম বলতে কাকে বুঝাচ্ছে? এই দে হবে না, কারণ হচ্ছে এটা আমরা, আমরা করছি। এই যে আমরা কেমনে বুঝলাম? বাঙালিরা, তাহলে বাঙালি দিল। এবার দেখো উই আর নট কাওয়ার্ডস, এবং এই বাঙালি অনুযায়ী উই হয়েছে, এবং বাঙালিরা আবার কি করছে? বিল্ট আপ স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে। তার মানে হচ্ছে তারা শক্ত প্রতিবাদ, ঠিক আছে, এই গড়ে তুলছে। দ্যাট মিনস এগেইনস্ট দেম, কার বিরুদ্ধে? বাঙালির বিরুদ্ধে। বাঙালিরা কি বাঙালির বিরুদ্ধে করছে? বলো, বাঙালির বিরুদ্ধে করছে নাকি এই যে এই বেটাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে? পাকিস্তানিজ অথবা পাকিস্তানি আর্মিজ। তো এখানে পাকিস্তানি আমরা দিব, তাহলে হচ্ছে দ্য পাকিস্তানিজ অথবা পাকিস্তানিজ, যেটাই দাও অ্যান্সার হবে। এরপর দেখো দে ফট উইথ কারেজ ফর লং 9 মান্থস, এটি ঠিক আছে। আফটার 9 মান্থস ব্লাডি ওয়ার অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স রোজ ইন আওয়ার সয়েল অ্যান্ড 16 ডিসেম্বর, এগুলো সব ঠিক আছে। নাও উই রিমেম্বার দেম উইথ গ্রেট রেসপেক্ট। এখন কাদেরকে আমরা রিমেম্বার করি? পাকিস্তানিদেরকে? বাঙালিদেরকে? বলো, আমরা কাদেরকে স্মরণ করি? আমরা কি বাঙালিদেরকে স্মরণ করি নাকি পাকিস্তানিদের স্মরণ করি, নাকি এই যে এখানে দেওয়া আছে ফ্রিডম ফাইটার্স? এই যে দেখো এই দেম দ্বারা কি আনক্লিয়ার আছে, তার মানে আনক্লিয়ারকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। সো এই যে দেম দ্বারা কাকে বুঝাচ্ছে? অনেকগুলা পক্ষ। ওই যে বললাম জরিনা আছে, সগিনা আছে, আরে ভাই কে বিউটিফুল, এটা তো আমাদের সুন্দরভাবে বসাইতে হবে, তাই না? সো এখানে আমাদের দেম বলতে কাকে বুঝাচ্ছে? দেম বলতে বুঝাচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার্সদের, তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শেষ। সো এইভাবে বুঝে বুঝে তুমি প্রস্তুতি নাও,
প্রোনাউন রেফারেন্সের এই ক্লাসগুলো, এই বোর্ড কোয়েশনগুলো ভালোভাবে করো, ইনশাল্লাহ ভালোভাবে শেষ করতে পারবা। আর তোমাদের যেহেতু সামনে পরীক্ষার অল্প কয়েকদিন আছে, আমি একটা প্ল্যান সাজিয়েছি তোমাদের জন্য, একটু মনোযোগ দিবা, জাস্ট একটা মিনিট দেখো। জাস্ট 15 দিনে তুমি কিভাবে তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করবে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। যে প্রথম দিন আর্টিকেল পড়বো, সাথে হচ্ছে যে প্যাসেজগুলো আছে 3টা প্যাসেজ আমরা পড়বো, প্র্যাকটিস করবো এমসিকিউ, সিকিউ, সামারি, ফ্লো চার্ট যেগুলো আছে সব কিছু। আবার দেখো ডে 2তে প্রেপোজিশন যেহেতু একটু বড়, এবং প্রেপোজিশনটা আমরা একটু সময় নিয়ে পড়বো। ডে 3তে দেখো এইখানে স্পেশাল ওয়ার্ডস, এটা খুব ছোট টপিক, এটা এমনি পারা যায়, এটার সাথে তুমি ওই দিন ফার্স্ট পেপার পড়বা। 15 দিনে আমি ইনশাল্লাহ এই ক্র্যাশ কোর্সে তোমাদেরকে এমনভাবে শেখাবো, দেখো এই 15 দিনে এমনভাবে শেখাবো যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আর তোমার ভয়ই থাকবে না। সো এই রুটিনটা এবং পিডিএফটা তোমরা পেয়ে যাবে কমেন্ট সেকশনে। আমি বিশ্বাস করি তোমরা যারা এতদিন ভয়ে ছিলে যে ইংরেজি কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে শেষ করবে, জাস্ট 15 দিন একটু তোমরা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। সো এই পিডিএফটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা, একটু লিখবা যে পিডিএফ কোথায়, অথবা ক্র্যাশ কোর্স বা শর্ট কোর্সের পিডিএফটা কোথায়। সো এইখানে বলি, যারা আমার স্টুডেন্ট ছিলা, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট এখনও আছো, তারা হচ্ছে এই কোর্সটা কিনবা না, তোমাদের জন্য ফ্রি। আমরা তোমাদের গ্রুপে, তোমাদের যে গ্রুপে ক্লাস হয় ওই গ্রুপে বলে দিব। আর যারা আমার কোনো কোর্সে নাই, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ, খুব অল্প টাকায় আমি অলরেডি রাইটিং পার্ট তোমাদের শেষ করে দিয়েছি। সো খুবই অল্প কোর্স ফিতে আমি এটা নিয়ে আসছি, যাতে করে সবাই গুরুত্ব দাও, কারণ আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট গুরুত্ব দেয় না। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে গুরুত্ব দিবে, যে ভালোভাবে প্রস্তুতি নেবে, তার জন্য এটা খুবই ইজি। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এখনও যারা অ্যাডমিশন নাও নাই, দ্রুত অ্যাডমিট হয়ে যাও। 25 তারিখ থেকে আর্কাইভ ক্লাস শুরু হবে এবং মেইন ক্লাস শুরু হবে 4 তারিখ। 15 দিনে আমরা ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস দিয়ে তোমাদেরকে যোগ্য করে তুলবো। সো দেরি না করে সেরা একটা প্রস্তুতি নিতে পারবে। এবং দেখো এগুলো সব ওয়ান শট হবে, এবং ওয়ান শটে দেখো বেসিক ক্লাস আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, আমি যেভাবে তোমাদেরকে বুঝালাম এইভাবেই তোমরা পেয়ে যাবা। ওকে, সো সবাই একটু কমেন্টে জানাবা, পিডিএফে দেখবা এই যে কোর্স প্ল্যান, যে কোর্স প্ল্যানের পিডিএফটা, এটা হচ্ছে কমেন্টে তোমরা নিয়ে নিতে পারবে। সো দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাও, আজকেই যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।